আমরা এখন হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন দেখবো। তো এটার মধ্যে কি দেখছিলাম যে আমাদের এখানে এই যে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে লোকাল এবং একটা হচ্ছে আমার গ্লোবাল। তো লোকাল বলতে কি বোঝাই? লোকালে হচ্ছে আমার লোকালে এরকম কিছু লাইন অফ কোড দেয়া আছে। এই লাইন অফ কোডের মধ্যে আমি দেখবো যে কোথায় আমার সেম আ আমার সেম কোনো একটা ভ্যালু কোথায় রিপিটেডলি আছে বা রিপিটেড স্টোর করা আছে। স্টোর টেম্পোরারি ভেরিয়েবল। এই যে আমার টি দিয়ে যতগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল এবং এর মধ্যে আমি এই 4 ইন্টু জে তারপরে এ অফ টি সিক্স এগুলো স্টোর করতেছি। এখন আমার এই যে এই ডান পাশের গুলাকে আমি কোথায় কোথায় ডান পাশে ধরো এখানে 4 ইন্টু জে আছে। আবার কিন্তু দেখো 4 ইন্টু জে আমি টি সিক্স এর মধ্যে একবার এখানে আমার স্টোর করা আছে। এরপরে হচ্ছে 4 ইন্টু জেটা আবার আমার টি এইট এর মধ্যে আবার স্টোর করা। আবার 4 ইন্টু জেটা আমার টি টেন এর মধ্যে স্টোর করা। এবার আমি খুঁজবো যে এরকম আর কিছু আছে কিনা যেটা আমার একই জিনিস হয়তো ২ টা বা ৩ টা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করতেছি। তো আমাকে আগে প্রথমে এটাকে এবং আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে যে আম এমন কিছু করব না যেন ওইটা পুরাটাই চলে যায়। মানে আমার হয়তো এখানে ৩ বার রিপিটেড আছে। ৩ বার রিপিটেড বলতে বোঝাইতেছে এই যে এখানে যেমন ১ নাম্বারে, ৪ নাম্বারে, ৮ নাম্বারে। এখন আমি ১ নাম্বার যদি ১ নাম্বারও বাদ দিয়ে দিব, 4 ও বাদ দিয়ে দিব, ৮ ও বাদ দিয়ে দিব। তাহলে কি হবে? আমার ৩ টে মানে আমার আসলে কোডের মধ্যে এই 4 into j স্টোরই থাকতেছে না। এটা চলে যাইতেছে। এমনও করা যাবে না। যেকোনো একটা রাখতে হবে এবং বাকিগুলাকে আমরা বাদ দিয়ে দিব এবং ওই একটা যেই ভেরিয়েবলের মধ্যে টেম্পোরারি স্টোর হয়ে থাকতেছে ওই স্টোর আ ভেরিয়েবলটা আমরা পরবর্তীতে যদি কোথাও লাগে আমরা ইউজ করব। তো এখন যদি দেখি আমি ১ কে রাখছি মানে T6 এর মধ্যে 4 into j কে রাখছি। এখন এই T8 রে আমি সরাই দিছি, T10 রেও আমি সরাই দিছি। তাহলে আমার বাকি থাকে কি? আমার T6 equal to 4 into j লিখলাম। x equal to a of T6 লিখলাম। এবার হচ্ছে T7 equal to কি 4 into i এটাও লিখলাম। এবার T9 equal to কি a of T8 এখন দেখো T8 টাকে কিন্তু আমি আগে সরাই দিছি তাহলে আমার T8 এর মধ্যে দেখতে হবে যে কোন ভ্যালুটা স্টোর ছিল 4 into j ছিল তাহলে এখন আমার 4 into j টা আমি এখন 4 into j টা কোথায় রাখছি যে T6 এর মধ্যে রাখছি না হ্যাঁ আমি এখন এই T6 টাকে এই a of T8 এর জায়গায় রিপ্লেস করে T6 দিব এরপরে দেখো আমার কি আছে a of T7 equal to T9 a of T7 equal to T9 এরপর হচ্ছে j equal to j plus 1 আর a of T10 equal to x এখন দেখো এখানেও T10 টা কি কি আমি সরাই বাদ দিয়ে দিছি না এখন T10 মধ্যে কি ছিল 4 into j তাহলে 4 into j টা কি আছে T6 এর মধ্যে তাহলে a of T6 এটা লিখে দিলাম তো এটা হচ্ছে আমার লোকাল কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন হইলো এবার আমি যদি গ্লোবাল দেখি তাহলে গ্লোবালের মধ্যে যাব গ্লোবালে আমার এরকম একটা কোশ্চিন দেয়া আছে আচ্ছা লোকালে হইতেছে জাস্ট আমার একটা কি বলে একটা হচ্ছে মানে নিজেদের মধ্যে আমার কাজ হয় মানে শুধুমাত্র নিজেদের একটা এখানে আমরা জাস্ট এলিমিনেট করি আর গ্লোবালে কি মানে নিজেদের বলতে এখানে একটা ব্লক শুধুমাত্র একটা ব্লকের মধ্যে আমরা আম হয়তো এলিমিনেট করতেছি বাট আমরা গ্লোবালে কি করতেছি আমাদের অনেকগুলো ব্লক আছে আমরা ডিফারেন্ট ব্লক থেকে কোনো পিক আমরা হইতেছে পিক করতেছি কোনটা কোনটা যেটা আমার এক্সট্রা আছে রিপিটেড আছে এখানে কি একটা ব্লক থেকে আমরা পিক করতেছিলাম না যে 4 into j 4 into j 4 into j কিন্তু আমরা গ্লোবালি কি করতেছি হয়তো এই B1 মানে এই আমার এই ব্লকের মধ্যেও 4 into j আছে হয়তো মানে এটার মধ্যেও 4 into j আছে এটার মধ্যেও আমার 4 into j আছে তাহলে আমি এই তিনটার মধ্যে থেকেই পিক করব শুধুমাত্র একটার মধ্যে থেকে না এই জন্য এটাকে বলে গ্লোবাল আর এই জন্য এটাকে বলে লোকাল এখন গ্লোবালের মধ্যে গিয়ে আমি কি দেখবো যে আমার কোনোটা রিপিটেড আছে কিনা তো দেখো হ্যাঁ 4 into n এই যে এখানে হচ্ছে 4 into m লিখা আছে এটা 4 into m হবে না এটা হচ্ছে 4 into n হবে তাহলে 4 into n আমার কিসের মধ্যে আছে T1 লিখলাম আবার দেখো 4 into n টা আছে T13 এই যে T13 এটার মধ্যে আবার 4 into n আছে বাট কি T15 এর মধ্যে আবার 4 into আমি এইভাবে একটু লিখে নিলে সুবিধা হয় আমাদের অপটিমাইজ করার জন্য এবার কি 4 into i তাহলে 4 into i আমার কোথায় কোথায় আছে T2 এর মধ্যে আছে 46 এর মধ্যে আছে 4 into T6 T7 এর মধ্যে আছে তারপর হচ্ছে T11 এর মধ্যে আছে আর T12 এর মধ্যে আছে
লিখলাম 4 j ওইভাবে লিখে নিলাম। এবার আমরা কি এটাকে অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করব, আমার এখানে কি আছে, i ইকুয়াল টু কি m-1 j ইকুয়াল টু n, i ইকুয়াল টু কি m-1 j ইকুয়াল টু n। এখন আমার এই t1 ইকুয়াল টু কি 4 ইন্টু m, এটাকে ধরো আমি এইটাকে রাখলাম এই যে এইটার মতো, এই যে এখানে যেমন t6 ইকুয়াল টু 4 ইন্টু j রাখছিলাম, তাহলে 4 ইন্টু n রাখলাম, আর v ইকুয়াল টু a অফ t1 এটাও রাখলাম। এখন আমি ধরো নেক্সট ব্লকে আসবো। নেক্সট ব্লকে আসলাম, এখানে আসার পরে আমার এখানে কি ছিল, i ইকুয়াল টু i প্লাস 1 t ইকুয়াল টু কি 4 ইন্টু i প্লাস 1 t ইকুয়াল টু t2 ইকুয়াল টু, আচ্ছা এখন হচ্ছে দেখো আমার t2 এর মধ্যে কি 4 ইন্টু i, তো 4 ইন্টু i তো আমার ছিল, এবার t3 এর মধ্যে কি a অফ t2, a of 2 to t2 লিখলাম। এবার if t5 is greater than v, go to b2। এই যে এটাও, এখানেও আমাদের আর কোনো চেঞ্জ নেই। এখন আমার চেঞ্জ আছে, এখানে হচ্ছে আমাদের রিপিটেড পোর্শন ছিল, তো এখানে গিয়ে দেখবো আমরা কোথায় কোথায় রিপিটেড আছে। এই যে 4 ইন্টু i t6 এর মধ্যে এটাকে আমরা বাদ দিয়ে দিছি। কেন বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি এই যে এইখানে যে t2, এই যে আমার এখানে তো আমি পাচ্ছি যে আমার 4 ইন্টু i তো ছিল t2 এর মধ্যে, যে t2 এর মধ্যে 4 ইন্টু i আমার আছে, তো আমি এইখান থেকে জাস্ট একটু ইন্ডিকেট করে এই ব্লকে দিয়ে দিব, কারণ এই ব্লকের মধ্যে আমি গেলে আমি 4 ইন্টু i পাইতেছি। এবার দেখো আমার হচ্ছে t3, আচ্ছা 4 ইন্টু i, 4 ইন্টু i পাইলাম। এবার হচ্ছে আমার আর কি দরকার ছিল, a of t6, a of t6, a of t6 আমাদের হচ্ছে নেই, বাট t6 এর ভ্যালুটাকে আমরা পাইছি রিপিটেডলি 4 ইন্টু i, তাহলে t6 এর ভ্যালুটা কি t2 এর মধ্যে স্টোর করা আছে না, তাহলে t6 এর জায়গায় আমরা এই জন্য লিখতেছি a of t2, কারণ t এর মধ্যে যে t6 ছিল সেই t6 এর ভ্যালু তো এখানে স্টোর করা আছে, এই জন্য বাকিগুলোও আমরা এখানে স্টোর করা আছে, আর হইতেছে এই b6 এর মধ্যে স্টোর করা আছে। এটা দেখবো যে কোথায় কোথায় আমার ওই ভ্যালুগুলো স্টোর করা আছে সেটা বুঝে আমি জাস্ট এই দাগগুলো দিব, আর কিছুই না। b3 এর মধ্যে কোনো চেঞ্জেস নেই, এখানে আছে একটু, এখান থেকে আমরা এই যে if i5 is যে go to b6, তো আমরা এখান থেকে এই যে মান পাইতেছি, আবার হইতেছে আমরা b4 থেকে ব্লক 4 থেকে ব্লক 6 ও মান পাইতেছি, তো এই জন্য এইদিকে আমার ইন্ডিকেট করা। তো এই গেল। এরপর হচ্ছে আমাদের কপি প্রপাগেশন। তো কপি প্রপাগেশন আসলে আমাদের ওইভাবে বেশি কিছু করাই নাই, আমাদের জাস্ট এরকম করাইছে যে c ইকুয়াল টু a প্লাস a ইন্টু b দেয়া আছে আমার, আর x সমান কি a দেয়া আছে। এখন d এর মধ্যে লেখা আছে হচ্ছে x ইন্টু b প্লাস 4, এখানে ধরো এরকম একটা কোড আছে। এখন আমি কপি প্রপাগেশন কি করে, কপি করে ধরো আমার এই যে x এর মধ্যে তো আমার a স্টোর আছে তাই না, তো x এর মধ্যে আমার a স্টোর আছে এবং আমার b ও আছে এখানে, তাহলে আমি এখানে কি করতেছি, এখানে a গুণ b, এখানে x এর ভ্যালুটা কি, x এর মধ্যে তো আমার a আছে তাই না, তাহলে a গুণ b প্লাস 4, প্লাস 4টা তো আমার লাগতেছে, আর এখানে b ছিল, তাহলে a গুণ b প্লাস 4 এটা আমি পাচ্ছি। তো এইটুকুই হচ্ছে জাস্ট মানে এখান থেকে কোনো একটা ভেরিয়েবল থেকে ভ্যালু স্টোর করে এনে ও আরেকটাতে ইউজ করতেছে, মানে আমার এই যে মানে এর ভ্যালুটাকে আমি আলাদাভাবে স্টোর করে এক্স এ রাখছিলাম, দরকার নেই, আমি এক্স এর মানটা ডিরেক্ট ইউজ করতেছি, তো এটাই জাস্ট কপি করে এনে ইউজ করা, এটাই হচ্ছে কপি প্রপাগেশন।